সে কাল কেন সাথ দিল না বলেন, তাকে প্রশ্ন করেন। তাকে প্রশ্ন করতে হবে আপনাদের। সরকারের মন্তব্য হবে কৃষক সার পাবে না, এগুলো দেখার দায়িত্ব তো আপনাদের। আর শুধু বলবি বিষয় হয়নি, শুধু কৃষি অফিসারের বিষয় হয়নি, সার নামলেই ভাই খালি ঘুরে যাবে, ভোরবেলায় সার বেচবি। আমরা কৃষক, আমরা সার পাচ্ছিনি, তো আমরা এই সার ওই যে রবি ডিলার ওই যে সার আপনার চোরাই মার্কেটে বিক্রি করছি, হ্যাঁ, তাইরের জন্যে আমরা একে আটকেছি যে কৃষক সার পাইছি না, তাইরের আমরা বেশ আসছি। আমি গেলাম ভাইয়ের কাছে সার আনতে, ভাই সারটা দেন আমি সাজ দেবো। আপনি বললেন আজ আমার হালখাতে আজ সার হবে না, তাহলে ওই লোকটা পানিটা দিবেন যে আমি তো সারটা দিতে পারলাম না, আমার কৃষক আমার ফসলটা তো ঠিক মতো হবে না। সে কাল কেন সাথ দিল না বলেন, তাকে প্রশ্ন করেন। তাকে প্রশ্ন করতে হবে আপনাদের। সরকারের মন্তব্য হবে কৃষক সার পাবে না, এগুলো দেখার দায়িত্ব তো আপনাদের, আমাদের সকলের। আমরা আপনারা মিলিত প্রতিবাদ করতে হবে। আর শুধু বলবি সই হয়নি, শুধু কৃষি অফিসারের সই হয়নি, সার নামলেই ভাই খালি ঘুরে যাবে, ভোরবেলায় সার বেচবি, রাইতে সার বেচবি, কতক্ষণ ধরে থাকবি মানুষ। 10 বস্তা দিয়ে আবার বলবি 20-এর বোতল নিতে হবে, 10টার প্যাকেট নিতে হবে। সরকার বলেছে নাকি? সরকার ওটা সার দেয় কৃষকের জন্য, ভর্তুকি সার এটা বিক্রি করার জন্য নাকি? আমার ইউনিয়নে কোনো লোক বলবি না সার পাইনি, কোনো লোক বলবি না ওদের সার এমন করে। তার ছেলে বলে যে 20 লক্ষ টাকার ব্যবসা করলাম। শোনেন, আজকে তারা বলে কিনা এমন কথা কদিন আগে বলেছে যে প্রশাসন আসে, প্রশাসনকে 5,000 বেরিয়ে দেয়, প্রশাসন আমাদের আগে খবর দিয়ে দেয়, সরে যেত না। এই সমস্ত কথাবার্তা মানুষের সামনে বলে। আর জনগণের শুধু বলছি যে সার পাচ্ছেনি, সারের দাম নিচ্ছি 1600, 1800, বুঝলেন? দাম বাড়েনি, সারের দাম কিরাম বলেছেন? তো সার ঠিক আছে, যে দাম নেবে সেই দাম বলবে। আপনার সার হয়তো নিয়ে আনে এক দামে, আর এক দামে আমি বুঝতে চাই না, পরে গেলে সার দেবে না। আপনি ড্রাইভার, আমি চাই না আপনি বিপদে পড়েন, ঠিক আছে? আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সকালবেলায় বাড়ির থেকে রাস্তায় উঠলাম, ওঠার পরে দামের সারের দোকানওয়ালা উনি আমাকে বললো কয় বস্তা সার আছে নিয়ে নিচ্ছি। আমি তো ব্যাটার যাই এসেছি ভাড়া মাইনে দিয়ে বললো রবির ওখান থেকে সার আনতে হবে। আমার ঠিক আছে চলেন তাইলে, আমি তো ভাড়া দেয় ব্যাটার যাই ভাড়া এসেছি। ওখান থেকে 20 বস্তা তুলে দিল সার দিয়ে, আমাকে বললো ওই ফোন করে দিয়েছে সার দিয়ে দেবে, যে রাস্তায় মেন রোডে দাঁড়িয়ে তুলে দিল। আমি ওর ঘরে নামে দেখলাম 20 বস্তা, পরে বলছি আর 20 বস্তা আছে নিয়ে আসুক। একটু ফোন করে দিল যে আমি ফের চলে আসলাম, এসে আবার 20 বস্তা ওরা তৈরি দিল, যে আমি নিয়ে আসছিলাম। এটা স্লিপ দিচ্ছেন? স্লিপ ছাড়া ওরা দেয় না, স্লিপ দেয় না, এমনি মাল টাকা গাড়িতে টাকা দিয়ে দিতে হবে, মাল দেবে। আপনার ফোনটা সকালবেলায় বাড়ি থেকে বের করলাম, জামিরুল সারালা উনি আমাকে গাড়ি ভাড়া করেছে। আমাকে বললো রবির দোকান থেকে 40 বস্তা সার আসবে। এখন আমি তো মনে করেন 20 বস্তা একবারে দিয়েছে ফসফেট, 20 বস্তা নামে রেখে এসেছি, আবার এসেছি বললো ইউরিয়া 20 বস্তা ইউরিয়া নিয়ে জামিরুলের ঘরে নামাইতে যাচ্ছিলাম, জনগণ আমাকে এখানে গাড়ি রায় রেখেছে। কারণ আমি তো কিছু জানি না আসলে, এই পর্যন্তই আমি তো ভাড়া মারতে এসেছি রোডে। গাড়ি সকালবেলা বের করে এই অবস্থা, আমি তো জানি না আসলে সার মোট ক বস্তা সার? মোট সার 40 বস্তা, একবার ফসফেট 20 বস্তা দিয়ে এসছে, আর পরবর্তী ইউরিয়া 20 বস্তা। আর যারা চাকরি আমরা আসেন ওনারা সার নিচ্ছে, সবার থেকে সার নিচ্ছে। সারটা ধরেছে, এখানে ড্রাইভার বলছে যে আপনার কাছ থেকে নিয়েছে। আমার আপনি শুনেন আগে, কথা আপনার কম বলতে হবে। এখানে আপনি এখন পর্যন্ত অভিযুক্ত, ঠিক আছে? একই থাকলে আপনি শুধু, আমি যতক্ষণ সুযোগ দেবো তখন কথা বলবেন, এর বাইরে কথা বলতে পারবেন না। আর এটা একটা আদালত চলছে, আদালতের অবমাননার জন্য আপনি আলাদা দিতে পারবেন। আচ্ছা, এই ড্রাইভার সাহেব উনি বললো যে আপনার কাছ থেকে নিয়েছে, আপনি স্বীকার করছেন না, এবং ক্রেতা বললো যে সকালবেলা আপনার সাথে কথা হয়েছে, আপনার কাছ থেকে সে মাল নিয়েছে
40 বস্তার মধ্যে আগে 20 বস্তা আনলোড করে এসেছে এবং এই 20 বস্তা পরবর্তীতে নিয়েছে। আপনার এই কথাই বলেছেন? আচ্ছা, এই কথাটা আরেকটু বলেন। সকালবেলা কখন নিয়েছেন? সকালবেলায় 20 বস্তা সার নিয়েছিলাম, নিয়ে আসার পরে পরবর্তী গাড়ি এসে নিজে আসা 20 বস্তা আমরা 40 বস্তা। আপনি তো কৃষক, আপনি আমি খুচরা দোকানদার, আমি নিজেই খুচরা বিক্রি করি। আচ্ছা, খুচরা দোকানে আমাদের মোবাইল কোড আইনে যেটা তফসিলভুক্ত আইন, সার ব্যবস্থাপনা আইন 2006-এ আপনি হচ্ছে খুচরা দোকানদারের কাছে সার বিক্রি করতে পারবেন না। স্বাক্ষরের সময় সাড়ে 6টার দিকে 20 বস্তা টিএসপি আর 20 বস্তা ইউরিয়া সার বিক্রি করেছে ওনার কাছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এটা কি মনে করেন আপনি? এটাকে অপরাধ মনে করেন? স্যার আমি অপরাধ হয়েছি। আচ্ছা, মোবাইল কোড আইনের তফসিলভুক্ত আইন, সার ব্যবস্থাপনা আইন 2006, এটার 12-1 ধারায় বলা আছে যে আপনি একজন অনুমোদিত ডিলার আরও কোনো ছোট ডিলারের কাছে বিক্রি করতে পারবে না, সার বিক্রি করতে পারবে কৃষকের কাছে। এটা আপনি জানেন? জানেন। জানার পরেও আপনি হচ্ছে একজন কৃষকের কাছে বিক্রি না করে আপনি হচ্ছে ছোট ডিলারের কাছে বিক্রি করেছেন। তাহলে এই অপরাধটা আপনি স্বীকার করছেন? আচ্ছা, আমরা মোবাইল কোর্ট অভিযানে বের হয়েছি। এখানে ফয়সাল ট্রেডার্স এই দোকান থেকে, উনি একজন অনুমোদিত সার ডিলার, তার যে অন্যান্য যে ছোট ডিলার এদের কাছে কোনো সার বিক্রি করতে পারবে না আইন অনুযায়ী। ওনারা হচ্ছে সরাসরি কৃষকের কাছে বিক্রি করবে। সার ব্যবস্থাপনা আইন 2006 অনুযায়ী 12-1 ধারায় উনি সরাসরি কৃষকের কাছে বিক্রি না করে অন্য ডিলারের কাছে বিক্রি করে অপরাধ করেছেন। আমরা 12-3 ধারায় তাকে 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি।